নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026 প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আজ তার শুভ উদ্বোধন হয়ে গেল। আর আজ আমাদের এই পরিক্রমার যাত্রাপথ পঞ্চক্রোশ। আমরা 15 কিলোমিটার পথ আজ কিন্তু অতিক্রম করব। প্রিয় বন্ধুরা, এই যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুভ উদ্বোধন করতে আসছেন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আজকের দিনেই তিনি কিন্তু আসছেন। তারও দৃশ্য আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই যাত্রাপথে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের অধিবাস এবং প্রথম দিন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা, মহারাজ এবং বিভিন্ন সিনিয়র অথরিটি আমাদের এই যাত্রাপথে অংশগ্রহণ করেছে। ভোর 6টা থেকে আমাদের এই যাত্রাটি শুরু হয়েছে। এই যাত্রাপথে আমরা বেশ কয়েকটা জায়গা দর্শন করব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, এবং সেই পথ ধরে আমরা যে জায়গায় যাব প্রত্যেকটা স্থান আপনাদের দেখাবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স, রাজ্য পুলিশ এবং রয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে স্টাফ রয়েছে, মানে ভলেন্টিয়ার, যে সিকিউরিটি গার্ড রয়েছে, তারা কিন্তু রয়েছে আমাদের এই যাত্রার সঙ্গে। কেন বলুন তো? যাতে আমাদের এবং এই যে পরিক্রমা মার্গে যারা যাচ্ছেন তাদের কোনো রকম যাতে কোনো সমস্যা না হয়। তাহলে আজকের আমাদের এই যাত্রাপথটি কত কিলোমিটারের? আমাদের আজকের যাত্রাপথটি 15 কিলোমিটার। সঙ্গে যাচ্ছে গৌরনিতাই, হেলে দুলে পালকিতে করে ভক্তদের মানে কাঁধে চড়ে। এ যেন এক আলাদা অনুভূতি। এই অনুভূতি আপনারা তখনই পাবেন হয়তো আপনাদের হাতে থাকা যে ছোট্ট একটি মোবাইলের ডিসপ্লেতে এই আনন্দ হয়তো আপনাদের সামনে আমি তেমনভাবে ফুটিয়ে তুলতে পারছি না। কিন্তু কখনো যদি সময় সুযোগ হয়, একবারের জন্য আসুন, শ্রীধাম মায়াপুরে আসুন এবং এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করুন। আগামীকাল থেকে কিন্তু আমরা শ্রীধাম মায়াপুর থেকে বেরিয়ে যাব, আর ফিরবো কিন্তু আমরা 26 তারিখে। কিন্তু আজ আমরা এই পঞ্চক্রোশ পরিক্রমা করে শ্রীধাম মায়াপুরেই ফিরব, আর আগামীকাল থেকে কিন্তু আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাব। এবছর অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন, আর যারা করতে পারছেন না, গৌর পূর্ণিমা বেরিয়ে গেলে অবশ্যই আমাদের সঙ্গে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে পারেন। যাই হোক, আজ আপনাদের দেখাচ্ছি নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিন অধিবাস এবং সংকল্প। এই অধিবাস এবং সংকল্প আমরা কেন করে থাকি? দেখুন, এই যাত্রাপথটা তো একটুখানি নয়, আর মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই এই পরিক্রমা করাটা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য অবশ্যই আমাদের যোগপীঠ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, যেখানে রয়েছে গৌরনিতাই, সেখানে গিয়ে আমাদেরকে সংকল্প করা উচিত, যাতে পরিক্রমার আর 5টা দিন আমরা যেন সুন্দরভাবে করতে পারি। দেখতে পাচ্ছেন কত ভক্ত এসেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, মানে কাশ্মীর টু কন্যাকুমারী, এদিকে মানে আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, রাশিয়া, বাদ যায়নি কোনো কান্ট্রি। সমস্ত কান্ট্রি থেকে ভক্তরা এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। প্রতি বছরই কিন্তু গৌর পূর্ণিমার ঠিক মোটামুটিভাবে 10 দিন আগেই কিন্তু আমাদের এই পরিক্রমাটি হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই করেছেন, আবার অনেকেই ভাবছেন যে হয়ে উঠছে না, পরবর্তীতে কখনো করব। দেখুন, পরবর্তীতে বলে কোনো কথা হয় না। আপনার যদি আসার ইচ্ছা থাকে, আজকের মধ্যেই কিন্তু আপনাকে কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে হবে। তবে এর জন্য রয়েছে কিছু রেজিস্ট্রেশন চার্জ, কী আনতে হবে, তাটা সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা আমার পুরো ফুল একটি ভিডিও করা আছে। সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন এর আগের ভিডিওতে, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এই যাত্রাপথে যেমন রয়েছে বয়স্ক, তেমন রয়েছে যুবক, তেমন রয়েছে বিদেশি, তেমন রয়েছে মহিলা। সমস্ত মিলেমিশে এ যেন এক মিলন মেলায় আমরা অংশগ্রহণ করেছি। সঙ্গে থাকছে হরিনাম কীর্তন সহযোগে। আরও একটা কথা বলে রাখি, আমি তো বাংলায় ব্লগ বানাই, বা বাংলায় আমি এই সমস্ত জিনিস তুলে ধরার চেষ্টা করি। তো যারা নন বেঙ্গলি রয়েছে তারা হয়তো বুঝতে অসুবিধা হবে, একটু ট্রান্সলেটটা হিন্দিতে করে আপনারা শুনে নেবেন। আপনারা বিভিন্ন উৎসাহের সঙ্গে যখন পরিক্রমাটা স্টার্ট হয়, আপনাদের মধ্যে যে জোশটা থাকে, ধীরে ধীরে সেই জোশটা হয়তো সীমিত হয়ে যায়। তার একটাই কারণ প্রথম যখন স্টার্টিংটা হয় তখন বিভিন্ন রকমভাবে নিত্য লাভঝাপ করে আপনারা অত্যন্ত ক্লান্ত হয়ে যান, আর পরিক্রমাটা আপনারা কমপ্লিট করতে পারেন না। তখন কিন্তু টোটোর সহযোগ নিয়ে ফেলেন আপনারা। তার জন্য পরিক্রমাটা যখন করবেন একটা লেভেলে করবেন এবং রাস্তার একটা সাইড দিয়ে যাবেন, কারণ জানেন আমাদের সনাতন ধর্ম এমন কিছু শেখায় না যাতে অপরের কোনো অসুবিধা হয়। বিভিন্ন রকম বাস, টোটো অনেক কিছুই যাতায়াত করবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়, আমাদের কারোর সমস্যা না হয়। তার জন্য ম্যানেজমেন্টের কথা অবশ্যই আপনারা শুনে চলবেন। আপনারা নিজের মন মতন যাবেন না,
আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন পরিক্রমা স্টার্ট করবেন তখন আপনারা যেখান থেকে পরিক্রমাটা স্টার্ট করবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনার পেটটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন, বেশি কিছু ভারী খাবার খাবেন না, কারণ রাস্তার মাঝে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। প্রকৃতির ডাক দিলে তখন কিন্তু অনেক মুশকিলে পড়বেন, কেননা এই পরিক্রমা মার্গে আপনাকে কিন্তু কোনো বাড়িতে যার তার বাড়িতে ঢুকবেন না, ঢুকে কিন্তু আপনারা চাইবেন না যে তাদের টয়লেটটা ইউজ করার জন্য, কেননা অনেকেই দিতে চান না, যেটা ম্যানেজমেন্টের কাছে প্রতি বছরই কিন্তু অনেক রিপোর্ট আসে। যখন এই পরিক্রমার আগে ম্যানেজমেন্ট যখন ভিজিটে যান, গ্রামবাসী তাদের কিন্তু অভিযোগ জানায়। যাই হোক, কারোর ফসল নষ্ট করবেন না, নির্দিষ্ট পথ দিয়েই যাবেন। তো এখন আমরা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছি এই যাত্রাপথের প্রথম স্টপেজ আমাদের চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, যেখানে আমাদের নদীর নিমাই, আমাদের ঘরের ছেলে, আমাদের মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণ রাধাকৃষ্ণের যুগল, এই স্থানে তিনি কিন্তু আবির্ভাব হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন আমাদের কলির জীবকে উদ্ধার করার জন্য। আর আমরা এসেছি ঠিক সেই স্থানে। পেছনে দেখতে পাচ্ছেন এই নিম গাছটি, এই নিম গাছের তলায় কিন্তু তিনি আবির্ভাব হয়েছিলেন। তো এটা দেখতে পাচ্ছেন পিতা জগন্নাথ মিত্র এবং মাতা শচীদেবীর কোল আলো করে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদের এই নদিয়াতে। তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই নদিয়ার বাসী এবং এখানেই আমাদের বাড়ি, এটা আমাদের কাছে ভীষণ ভাগ্যের ব্যাপার। তো এখানে ফটো তোলার একটা রেস্ট্রিকশান রয়েছে, কিন্তু আপনাদের জন্য আমি অতি সামান্য তুলেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রাধাকৃষ্ণ, রয়েছে গৌরনিতাই, রয়েছে পঞ্চতত্ত্ব, রয়েছে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু তো থাকবেই, এটা তো মাস্ট। যাই হোক, এখন আপনাদের দর্শন করাচ্ছি চৈতন্য মহাপ্রভু যে নিম গাছের নিচে আবির্ভাব হয়েছিলেন, সেই নিম গাছ আজও কিন্তু এখানে অবস্থান করছে। তো অনেকেই বিভিন্ন রকম মত বিমত রয়েছে নবদ্বীপের ও সাইড এ সাইড নিয়ে, তবে সুপ্রিম কোর্ট এবং আর্কিওলজি ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান। প্রিয় বন্ধুরা, এই জন্মস্থানে রয়েছে ক্ষেত্রপাল শিব, এছাড়া রয়েছে নিতাই গৌর, আর রয়েছে লক্ষ্মী নরসিংহকে আপনারা দর্শন করবেন, প্রণাম নিবেদন করবেন এবং সেখান থেকে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের এই পরিক্রমা যাতে সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে আবারও যেন নিজ গৃহে ফিরে যেতে পারেন। কেননা অনেকেই আছে গৃহস্থ ভক্ত, আর গৃহস্থ ভক্ত না থাকলে ব্রহ্মচারী বা এরকম মন্দির কখনোই চলতে পারে না, এই বিষয়টা আমাদের জানা উচিত। অনেকের মনের মধ্যে আবেগের বশে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় এসে তারা আর চায় না বাড়ি ফিরে যেতে। তো এমনটা করবেন না, আপনার বাড়িতে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে, অবশ্যই যান, গৃহস্থ জীবন পালন করুন এবং সময় সুযোগ পেলে মন্দিরে আসুন। এটাই হচ্ছে আসল প্রভুপাদের রুলস অনুযায়ী এটাই বলছে, ঠিক আছে। একটা ব্রহ্মচারীর থেকে একটা গৃহস্থ আপনার বাড়িটাকে যদি গৃহ মন্দিরে পরিপূর্ণ করতে পারেন, সেটা সবথেকে ভালো। যাই হোক, এই যাত্রাপথ আমরা যেমন রাস্তা দিয়ে করবো, ঠিক তেমন মেঠো পথ দিয়েও কিন্তু করব। আর মেঠো পথ অতিক্রম করে আমাদের সেকেন্ড স্টপেজ আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি রাজাপুর জগন্নাথ মন্দির। এটা হচ্ছে সীমান্ত দ্বীপ, আর এই সীমান্ত দ্বীপে আপনারা দর্শন করবেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আমরা দর্শন করেছি। দর্শন করার সঙ্গে সঙ্গে ভিডিও করতে গিয়ে মন্দিরটা বন্ধ হয়ে যায়, তার জন্য জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে আপনাদের দর্শন করাতে পারিনি। এখানে রয়েছে সীমান্তিনী মাতা, চৈতন্য মহাপ্রভু এবং রয়েছে ক্ষেত্রপাল শিব, আপনারা আসলে অবশ্যই দর্শন করবেন। আর এই স্থান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এই যাত্রাপথটা যত শর্ট টাইমে দেখাচ্ছি এতটাও শর্ট টাইম নয়, খুব একটা মজার জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই জায়গাটির নাম মারামারির মাঠ, সত্যি খুব অদ্ভুত একটা জায়গা। এই জায়গাটিতে বলরাম এই জায়গায় কিন্তু এসেছিলেন, আর এখানকার যারা আছেন তারা কিন্তু বলরামের কাছে রিকোয়েস্ট করেছিল যে এখানে একটা মায়াবী রাক্ষসী ছিল, তাকে বধ করেছিলেন বলরাম, তার জন্য এই স্থানটির নাম মারামারির মাঠ। অ্যাকচুয়ালি একটা সময় মারামারির মাঠ ছিল না, মায়ামারির এরম কিছু একটা ছিল, তো পরবর্তীতে সেটা মারামারির মাঠ হয়ে যায়। যাত্রাপথটি বেশ কিন্তু কঠিন ছিল, আমি কিন্তু সবার পেছনে দেখতে পাচ্ছেন, কেননা আমাদের সঙ্গে আরও কয়েকজনা রয়েছেন, তো প্রত্যেককে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর ধীরে ধীরে আমাদের কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। আর এখন যে স্থানে আছি এটা কিন্তু কোথায় বলুন তো, আমাদের ইস্কনের যে কলেজটি রয়েছে সেই কলেজের ভেতর দিয়ে যাচ্ছি, রাশিয়ান পাড়া থেকে শুরু করে যে সমস্ত পাড়াগুলো রয়েছে সেগুলো ধরে আমরা কিন্তু এখন উঠবো কোথা দিয়ে বলুন তো, আমাদের শ্রীধাম মায়াপুর সংকীর্তন ডিপার্টমেন্টের একদম সামনের যে গলিটা, আমাদের পার্কিং লট, পার্কিংয়ের যে গাড়ি রাখার জায়গা, ঠিক সেখান দিয়ে উঠবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই স্থানে এসেছি। এখানে কিন্তু পুরনো একটি রাস্তা, নতুন একটি রাস্তা, লেফট সাইডে পুরনো রাস্তা আর রাইট সাইডে নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এখন কিন্তু অলরেডি আমরা এসে পৌঁছেছি মন্দিরে। আর মন্দিরে আস্তে আস্তে এখানে কিন্তু অমিত শাহ আসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার জন্য কিন্তু
কড়া চেকিং, মানে হাতের বেল্ট ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। লোকনাথ স্বামী গুরু মহারাজের সঙ্গে দর্শন হয়ে গেল, এটা আমাদের পরম সৌভাগ্য। মনে হচ্ছে এই পরিক্রমাটি আমাদের সার্থক। তো এখানে এসে উপস্থিত হয়েছি, এখানে কিন্তু অমিত শাহজি আর কিছু সময়ের জন্য মধ্যেই কিন্তু উপস্থিত হবেন। তো আপনাদের চেষ্টা করব আমি যতটা পারি দর্শন করানোর। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। ভিডিওটি যদি এখনও আপনি দেখে থাকেন তাহলে আমি বুঝবো আমাদের চ্যানেলে আপনি অনেক পুরনো একজন দর্শক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।